হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে চলে আসছি। এসেই দেখো বিছানাটা পরিষ্কার করলাম, আর টান টান করে বিছানাটা পরিষ্কার করে পাতলাম, আর ফেডশিটগুলো কেচে সব পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে দেখো আন্নাটাও পরিষ্কার করে দিয়েছি। মেদিনীপুর থেকে প্রায় 9টার দিকে এসে আমি বাড়িতে পৌঁছালাম। তো বন্ধুরা দেখো, মেদিনীপুর থেকে তো ফিরে চলে আসছি। আর ওইখানে যখন বেরিয়ে আসি কিচ্ছু ভিডিও শ্যুট করতে পারিনি, ফোনে একটুকুও চার্জ ছিল না। তার উপরে কোয়ার্টারে এসে দেখছি যে চাবি দিয়ে চলে গেছে, যে মানে যিনি থাকেন আর কি নিচে, তো উনি চাবি দিয়ে চলে গেছেন। আমি মানে 1 ঘন্টা এসে দাঁড়িয়ে আছি, মানে দাঁড়িয়ে চলে আসছি। শুধু রাস্তায় এক গ্লাস আখের রস খেয়েছি তাড়াহুড়ো করে। এরপর ঘুরতে যাব বলতে বীরভূম যাব। শান্তিনিকেতন যেতে পারবো কি না জানি না, তবে ওই তারাপীঠ যাব, মায়াপুর যাব, এগুলো যাব। আর একটা অনুষ্ঠান বাড়ি আছে, ওরই ফ্রেন্ডসের মানে মেয়ের অন্নপ্রাশন, তোর জন্য যাব। আর সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, এই মাত্র ফোনে চার্জ দিলাম, এসে নিজে ফ্রেশ হলাম। আর এই দেখো সব জামা কাপড় এখনও পড়ে আছে, ব্যাগে পুরবো। আর কিচ্ছু কালকে যেগুলো শপিং করব সেগুলো টেলারে দিয়ে এসেছি, 12:30টার সময় ওগুলো যেয়ে আনবো বলেছি। আর 12:30টার সময় ওগুলো যে টেলার থেকে আনবো। আর ফোনটা একটু চার্জ দিব। তো আমি ভাতও একটু বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে মাছ এখানে বের করে রেখেছি, একটা কাতলা মাছ ফ্রিজ থেকে বের করলাম। তো ওই মাছটা একটু কেটে 1 পিস ভাজা করে ভাত খেয়ে স্নান করে ফটাফট বেরিয়ে ট্রেন ধরবো, দিয়ে পাঁশকুড়াতে নামবো। তো ওখান থেকে আমাকে আমার বরের এক ফ্রেন্ডস এসে নিয়ে যাবে, কিংবা বড়ও আসতে পারে হয়তো। তো এরকম একটা ব্যাপার। তো আর কি এনেছি, মেলাতে গিয়েছিলাম, মানে মেলা থেকে তেমন কিছু নেইনি। আর মেলা থেকে কি এনেছি সব কিছু কিন্তু ঘুরে এসে শেয়ার করব। আর হ্যাঁ, যেগুলো শপিং করেছি সেগুলোও কিন্তু ঘুরে এসে শেয়ার করব। মানে কিছু করার নেই। আর মানে এত তাড়াহুড়ো করে না, এখনও মানে তোমাদের দাদাভাই আনতে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ওর অসুবিধা হয়ে গেছে। ও বলছে যে আনতে আসতে পারবো না। তো ওই জন্যে আমি রেডি হয়ে আমাকে ফটাফট যেতে হবে, এই আর কি। তো চলো। আর এদিকে দেখো আমি একদম ফটাফট করে রেডি হয়ে স্নান করে খাওয়া দাওয়া করে একদম চলে আসছি স্টেশনে ট্রেন ধরতে। তো গিরি ময়দান থেকে ট্রেনটা ধরবো, খড়গপুর থেকে ধরবো না। গিরি ময়দানের ট্রেনটা ধরাও সোজা, আর টিকিট কাটতেও সুবিধা, এখানে ভিড় টিড়েও অতটা থাকে না। আর আমার মুখটা দেখে বুঝতে পারছো যে কিছু একটা বা হয়েছে, তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু কিটিরমিটির হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, মানে আমি বিয়ের 1.5 বছর পরে প্রথম কোনো অনুষ্ঠান ঘর পেলাম। তার আগে কিন্তু অনুষ্ঠান ঘর পাইনি। আর একটা কথা সত্যি যে ওই বাড়িটাতে কিছু না কিছু একটা ছিল। যখনই কোথাও যাব ভাবতাম, মানে তখনই কোনো না কোনো একটা বাধাবিঘ্ন আসতো। মানে তোমরা কি এর আগের ব্লগেও আমি বলেছি, মানে এই যে পুরী যাব ঘুরতে বলে সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার বাতিল হয়ে গিয়েছিল যাওয়া। তো এদিকে দেখো আমার ট্রেন চলে এসছে, তো আমি ট্রেনে উঠেও গেছি, দিয়ে একটু ভিডিও বানাচ্ছি। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম যে বিয়ের 1.5 বছর পরে যখন অনুষ্ঠান পাচ্ছি, মানে খুব আনন্দ হচ্ছে, তাও আবার তোমাদের দাদাভাইয়ের সাথে। তো খুবই আনন্দ হচ্ছে। আর এই মনটা দেখো আমার ভীষণ খারাপ, তোমাদের দাদাভাইয়ের সাথে একটু আজকে মানে খিটিরমিটির মনটা হয়েছে। তো আমি এখানে চলেও আসছি। আর এখানে এসে দেখো পূর্ব মেদিনীপুরের ঝিলের ভিডিও বানাচ্ছি। মানে বরের মুখেই শুনতাম যে ঝিল ঝিল ঝিল। হ্যাঁ, আমার বরের মাছের ব্যবসাও আছে। তো দেখো এই যে ঝিলটা, আর খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? তো খুব সুন্দর। তো এই জন্য ভিডিও বানাচ্ছি। আর এদিকে দেখো বীরভূমে পৌঁছে গেছি। তো একদম বীরভূমের গ্রামের সকালের ভিডিও বানাচ্ছি। এসে কোনো ভিডিও বানাইনি, গাড়িতে ট্রাভেল আমার অনেক দিন অভ্যাস নেই, গাড়িতে বমি পাচ্ছিল, ওষুধ খেয়েছি তাও বমি পাচ্ছিল। এটা একটা বীরভূমের করেয়া গ্রাম। তো খুব ভালো, মানে গ্রামের সব রকমই আছে। তো এদের বাড়িতে পৌঁছে গিয়েছি। আর এসেই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। তো এদেরই ফ্রেন্ডসদের বউরা, মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডসের বউরা ভীষণভাবে আমাকে হেল্প করেছে। তো এখন দেখো স্নান টান করে ফ্রেশ হয়ে এই যে নাইটি পরে বসে ভিডিও বানাচ্ছি 3 তলার উপরে। আর তারপরে একটু বিকেলের দিকে যে খাওয়া দাওয়া করতে প্যান্ডেলে চলে এসেছি। আর ভীষণ ঠান্ডা, আমরা বীরভূমে যে কদিন গিয়েছিলাম মানে এত ঠান্ডা পড়েছিল যে মানে আর বলে কথা নয়। তো খাওয়া দাওয়া করতে সন্ধেবেলায় চলে আসছি। আর কিচ্ছু ভিডিও বানাইনি, অন্নপ্রাশন 2 দিন আগে আমরা পৌঁছে গিয়েছিলাম,
বিশ্বাস করো ওই দুদিনেও আমি কোনো ভিডিও বানাতে পারিনি। আমি যে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম, কেন জানি না, মানে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। মানে ওই টুকিটাকি 2 দিন 3 দিন ধরে যেটুকু ব্লগ করেছি সেটাই একটা ব্লগে দিচ্ছি। অন্নপ্রাশন বাড়ির 3 দিন আগে পৌঁছে গিয়েছিলাম। অন্নপ্রাশন বাড়ি হয় যেদিন, তারপরে আমরা তারাপীঠ গিয়েছিলাম, তারপরে মায়াপুর গিয়েছিলাম। তো সব ভিডিওই আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। যে দাদাদের বাড়িতে গিয়েছিলাম আমার বরের থেকে সিনিয়র, তো সেই দাদাদেরই এটা বাড়ি। আর বাড়ির মধ্যেই দেখো অনেক বড় একটা হল ঘর আছে, তো ওখানেও প্যান্ডেল হয়েছিল, বাড়ির বাইরেও প্যান্ডেল হয়েছিল। এরকম আর কি। আর এটা দাদাদের বাড়ির মানে ঠাকুর ঘর। খুবই সুন্দর বাড়িটা, গ্রামের বাড়ি হলেও ভীষণ সুন্দর কিন্তু। আর কিচ্ছু ব্লগ করতে পারিনি বন্ধুরা, এত এখন নিজেকে খারাপ লাগে যে বলার কথা নেই। মানে কত জায়গাতে গিয়েছি মন্দির টন্দিরে, কিন্তু আমি এতটাই অসুস্থ, আমি নিজেও ভাবতে পারিনি যে আমি এতটা অসুস্থ হয়ে পড়ব। তো কী আর করা যাবে, যতটুকু পারি ব্লগ করেছি। মানে এইটা মানে 3 দিন আগে আমি পৌঁছে গিয়েছিলাম, তাও কোনো ব্লগ বানাতে পারিনি বন্ধুরা, জানো এতটাই নিজেকে খারাপ লাগছিল। তো যা হোক করে মানে ওই 3 দিন মানে 3 দিনে একটুকু করে ভিডিও যেটুকু যা শ্যুট করেছিলাম, মানে একদিনই তোমাকে ভিডিওতে সেটা দেখাচ্ছি। তারপরের দিন অন্নপ্রাশনের এই দেখো বন্ধুরা, এই যে বাচ্চা মেয়েটার, এটা বৌদি, আর বাচ্চা মেয়েটার এই যে ফটোশ্যুট করা হচ্ছে। তো তোমরা বিশ্বাস করবে না, অন্নপ্রাশনের পরের দিনও এদের বাড়িতে অনুষ্ঠান ছিল। তো আমি কোনো রকম কোনো কিছু ব্লগ শ্যুট করতে পারিনি, মানে এতটাই আমার শরীরের পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল। মানে সবসময় তো ওআরএস খাচ্ছিলাম। তোমাদের দাদাভাই বলছিল যে স্যালাইন ট্যালাইন হয়তো ডাক্তার ডেকে দেবে। আর পেটে ব্যথা হচ্ছিল, মানে এত খারাপ লাগছিল, কোনো শ্যুট করতে পারিনি। আর এইদিকে দেখো বন্ধুরা, কোনো রকমে নিজে একটু সাজগোজ করে, বাচ্চা মেয়েটা দেখো যে পুচকুভাবে কী সুন্দর শান্তভাবে বসে আছে। আর মেয়েটা ভীষণ সুইট, ভীষণ সুইট, খুব শান্তশিষ্ট। তো চুপচাপ বসেছিল দেখো অন্নপ্রাশন, এই যে এখানে সবাই আশীর্বাদ করছে। আর হ্যাঁ, আমাদের তরফ থেকে সবাই, মানে আমার বরের কলিগরা সবাই মিলে একটা মানে কানের দেওয়া হয়েছে। তো সেই কানেরটাও যে তোমরাকে ভিডিও করে দেখাবো, মানে কোনো কিছুই ভালো লাগছে না। শরীর অসুস্থ হলে মানে বুঝতেই পারছো ভিডিও করাটা ভীষণ টাফের ব্যাপার, এরকম একটা আর কি। তো বিয়ের 1.5 বছর পরে একটা অনুষ্ঠান পেলাম, সেটাতেও আমি ভালোভাবে এনজয় করতে পারলাম না, মানে এতটাই আমার কপালটা খারাপ। তো আর কিছু বলার নেই, যাই হোক। আর এদিকে বৌদি আর বৌদির ভাই দেখো ম্যাচিংয়ে ড্রেস পরেছে, কিন্তু দাদাটাকে তোমরাকে এই ভিডিওতে দেখাতে পারলাম না, তার জন্য খুবই সরি। তো পরে কোনো সময় একটা ভিডিওতে দিয়ে দিব। তো দাদাকে এখানে দেখতে পাচ্ছি না, তাই জন্য আর কি। তো আর মেয়েটাকে দেখো সবাই মিলে আশীর্বাদ করছে, মেয়েটা মাথা পেতে চুপচাপ বসে আছে। এরকম মানে বাচ্চা মেয়ে মানে দেখা খুবই মুশকিল। তো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু খুব তাড়াহুড়ো করছিল যে তাড়াতাড়ি ভিডিও বানায়, কিছু ফটোশ্যুট করব। আর আমার বরের বন্ধুর বউগুলো আমাকে সবাই মিলে একটু শাড়ি পরিয়ে দিয়েছিল। তোমরা অনেকেই জানো আমি একদমই শাড়ি পরতে জানি না। তো ওর পুজোর সময় কিছু শাড়ি নেওয়া হয়েছিল, তো শাড়িগুলো একটাও ভাঙা তো হয়ইনি। পুজোর সময় আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, তো ওরই মধ্যে একটা শাড়ি আমি চয়েস করে নিয়ে এসেছি। ব্লাউজ পিসও কাটানো হয়নি, তো একটা রেডিমেড ব্লাউজের সাথেই পরে কিছু ফটোশ্যুট করছিলাম আর কি। দেখো ফটোগুলো তুলে আমাকে কেমন লাগছে। আর এই জুয়েলারিগুলোই পরেছিলাম, আর জুয়েলারিগুলো সবই কিন্তু গোল্ডেরই ছিল। আমি সিটি গোল্ড ফোল্ড অতটা পরতে পছন্দ করি না, আমি হিজিবিজি জিনিস একদমই পরতে পছন্দ করি না বলে আর কেনা হয়ে ওঠেনি। তো এদিকে দেখো এই যে এনাদের সাথে আমরা গিয়েছিলাম, তো সবাই মিলে এখানে বসে আছি। বসে ইনারা অনেক গর্জাস সেজেছে, আর আমি একটু সিম্পল লুকই পছন্দ করি, তো আমি সিম্পলভাবেই সাজগোজ করছিলাম। আর এরপর আমরা খাওয়া দাওয়া করতে চলে যাব। তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করছিল যে ভিড় হয়ে যাচ্ছে, চলো। খেতেও বসেছি, কিন্তু কিছুই খেতে পারিনি বন্ধুরা, জানো তো। মানে ওই সব কিছুই নিয়েছি, একটু খেয়েছি, পুরো ফেলে দিয়েছি। তোমাদের দাদাভাই তো খুব বকাবকি করছিল যে তুমি কিছু খেতে পারছো না। আসলে শরীর অসুস্থ থাকলে কি হয় জানো তো বন্ধুরা, সেই অবস্থায় হয়েছে আর কি।
তো তারপরে খাওয়া দাওয়ার পরে আমি শাড়িটা যেন ছাড়তে পারলে বাঁচি, এরকম একটা ব্যাপার। তো শাড়ি টাড়ি ছেড়ে এই যে দেখো ড্রেস চেঞ্জ করে তোমাদের দাদাভাইয়ের সাথে কিছু ফটো তুলতে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।